এ কি করছিনো তোর সুইট নাই দশ না বই আছি এই মাদারি রে ভালো কথা কয় যে না কি আমার মহাত্মা গান্ধী এসে ভালো কথা কবার হট শালি পরে বেটা সব কোনে বান দিবার গেছে কি দিবার গেছে ওর বোনের বিয়ের জফত তাই নিহি আমগো তো দিল না জফত ওর মনে নাই কার আবার কি মনে নাই তোরই মনে নাই হট সুতিয়া এমন কোন কথা আছে না যে বেটা সর মনে থাকবো না তাইলে আমগো কো জফত দিছত জফত দিন তাও আবার তো গো তোরা কল্পনাই করিস নে কে আমগো জফত দিলে কি হবো তো গো একবার আঙ্গ নানির বিয়ের জফত দিছিলাম তোরা খালি হাতে জফত খাবার গেছিলি একটা টাকার পুরস্কার নেস নাই আর তো গো জফত দিমু নাই বেটা সওয়া আমরা পুরস্কার নিছিলাম রাস্তা দিয়ে যেতেই পুরস্কারটা কুত্তাই নিয়ে দৌড় দিছাল পরে উপায় না পাই খালি দিয়েছিলাম দেখছা বেটা সওয়া কিরম মিশতা কয় পুরস্কার আমার হাতে আসাল শালিয়ে কয় যে সু পুরস্কারটা বেচে বিড়ি কিনি পরে বিড়ি কিনে খাইছি একটা বিড়ি তোরেও দিছিলাম মনে নাই তোর এই শালির জ্বালাই মিছে কথা কওয়া যায় না দেখ ভাই তোরা যতই যা কস এইবার তো গো কপালে জফত নাই নত আকারে নাই ও নাই নারী বেটা সওয়া আমগো এত বড় কষ্ট দিস না আমরা তো ছোট ভাইয়ের মতো এইবার শিওর পুরস্কার নিয়ে যাম তাইলে কদেহি কিনে যাবি 5 টাকা দামের গুড্ডে বিস্কুট নিয়ে একটা এ সুতিয়া বিস্কুট নিয়ে কেরা জফত খাবার যা কে আমি দেখ বিয়ের দিন তো গোজেন বাড়ির আশেপাশে দেখি না বেটা সওয়া তোর দুইটা পায়ে ধরে জফত দে 6 মাস ধরে জফত খাই না খাওয়া বেটা সওয়া দিয়ে আমরা দুজনের কতই খামো বড় 20 জনের ভাতি খাই এর বেশি তো খামো না জফত দিম না মানে দিম না